নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প লুচিপুরি, কলমে পুষ্পিতা ভৌমিক। না, বার কয়েক চেষ্টা করেও বিছানা থেকে উঠতে পারলেন না প্রবীণা লতিকা দেবী। সারা শরীরে অসহ্য ব্যথা অনুভব করছেন উনি। গতকাল রাতে শোবার সময় একটা প্যারাসিটামল খেয়ে শুয়েছিলেন লতিকা। ভেবেছিলেন হালকা জ্বর এসেছে, ওই ওষুধেই কমে যাবে বোধহয়। কিন্তু ঋতু পরিবর্তনের সময় এখন, জ্বরটা বেশ ঝাঁকিয়েই বসেছে। ওনার ছেলে প্রাঙ্গণ দিন তিনেক আগে অফিস ট্যুরে ব্যাঙ্গালোরে গেছে। বাড়িটা পুরো ফাঁকা। এখন কাকে ডাকবেন লতিকা? অবশ্য একজন আছে বটে, কিন্তু সে থাকাও যা, না থাকাও তাই। লতিকা দুই চোখে সহ্য করতে পারেন না ওই রুহি নামের বিহারি মেয়েটাকে। কিভাবে যে প্রাঙ্গণ ওই প্রেমের ফাঁদে পড়ল কে জানে। বাংলাটা মোটামুটি বলতে পারলেও বাঙালি আদব কায়দা তেমন কিছুই জানে না। কপালে হালকা কমলা সিঁদুর, গলায় মঙ্গলসূত্র ঝোলানো দেখেই রুহিকে ওরকমভাবে দেখলেই লতিকা দেবীর গা পিত্তি জ্বলে যায়। এক অফিসে চাকরি করে প্রাঙ্গণ আর রুহি শর্মা। সেই থেকেই ওদের পরিচয় থেকে পরিণয়। বছরখানেক হতে চলল বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছে ওরা। একমাত্র ছেলের মুখ চেয়ে লতিকা বিয়েটা দিলেও রুহিকে মন থেকে মানতে পারেননি। শেষ বয়সে এসে মহা বিড়ম্বনায় পড়েছেন লতিকা। না, আজ যাই কিছু হয়ে যাক না কেন, কিছুতেই রুহিকে ডাকবেন না লতিকা। এই ধনুক ভাঙা পণ করে বিছানায় শুয়ে থেকে এলোমেলো চিন্তা করতে থাকেন বিছানার পাশে টেবিলে থাকা স্বর্গীয় স্বামী অনুষ্টুপ বাবুর ছবির দিকে তাকিয়ে। আজ উনি বেঁচে থাকলে এই অবস্থা হতো না লতিকার। ডুকরে কেঁদে ওঠেন উনি, দুই চোখ ঝাপসা হয়ে যায়। এমন সময় ওনার ঘরের দরজায় মৃদু টোকা পড়ে। কোনো মতেই লতিকা বলেন, কে কে ওখানে? রুহি নাকি? আমার কাউকে দরকার নেই, চলে যাও এখান থেকে। ওনার বারণ সত্ত্বেও দরজা ঠেলে ভিতরে আসে রুহি। তারপর বলে, মা ডাক্তারবাবুকে খবর দিয়ে নিয়ে এসেছি। তোমার আমাকে যা বকাঝকা করার পরে করো, কিন্তু প্লিজ ওনাকে তোমার চিকিৎসাটুকু অন্তত করতে দাও। কথাগুলো শেষ করে একটু থেমে রুহি আবারও বলে, কই ডাক্তার মজুমদার, ভিতরে আসুন আপনি। মেয়েটার মুখের ওপর আর কিছু বলতে পারে না লতিকা। শরীর খারাপের কথা তো উনি নিজের মুখে কিছুই জানাননি ওকে। তার মানে গতকাল রাতে খাবার টেবিলে ওনার চোখ মুখ দেখে নিজের মতো আন্দাজ করে রুহি সকালে উঠে ফ্যামিলি ফিজিশিয়ান ডাক্তার মজুমদারকে ফোন করে বাড়িতে ডেকে নিয়ে এসেছে। সত্যি এতদিন লতিকা বড্ড বেশি অবিচার করে ফেলেছেন জেদের বশে। চিন্তার কিছু নেই, ভাইরাল জ্বর, তবে বেশি দেরি করলে আরও বাড়াবাড়ি হতে পারত। আমি ওষুধপত্র লিখে দিয়ে গেলাম, বিকেলে ফোন করে জানিয়ে দেবেন লতিকা দেবী কেমন আছেন। এই বলে বেরিয়ে যান ডাক্তারবাবু। রুহি ওনাকে দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে হাত জোর করে নমস্কার জানায়। তারপর ওষুধের দোকানে ফোন করে। এসব করতে করতে বাড়ির কর্মসহায়িকা বকুল এসে পড়ে। ওকে লতিকা দেবীর ঘরে দেখাশোনার জন্য পাঠিয়ে দিয়ে রান্নাঘরে ঢোকেও। কিছুক্ষণ পর ট্রেতে খাবার সাজিয়ে নিয়ে শাশুড়ি মায়ের ঘরে ঢোকে রুহি। ততক্ষণে আস্তে আস্তে বিছানায় উঠে বসেছেন লতিকা। বাইরে বেশ ঝকঝকে রোদ উঠছে। জানালার পর্দাগুলো সরিয়ে দিয়ে রুহি বলে, খাবারগুলো খেয়ে নাও মা, ওষুধ খেতে হবে তো। আমি জানি আমার হাতে বানানো এই খাবার তোমার মুখে রুচবে না, তবে কটা দিন একটু কষ্ট করে খাও। কড়া ধাঁচের অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হলে খাওয়া দাওয়া ঠিকমতো করতে হবে, নইলে হিতে বিপরীত হবে। তুই আমার অজান্তে কবে এত আপন হয়ে উঠলি রে মা। সবসময় তোকে দূরছাই করেছি, কাছে আসতে চাইলেও খারাপ ব্যবহার করে দূরে সরিয়ে দিয়েছিলাম। আজ ভগবান আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ভুলটা। এমন একটা মেয়েই তো আমি চেয়েছিলাম রে রুহি। আসলে অন্ধ কিছু বিশ্বাস আমরা অনেকেই আমাদের ভিতরে বয়ে নিয়ে চলি। এই যেমন আমি ভাবতাম বিহারি হয়ে তুই আমাদের পরিবারে মানিয়ে নিবি কী করে, আমাকে আপন করবি কিভাবে। আজ বুঝলাম আপন হতে গেলে ওসব কিছু লাগে না, মনটাই আসল মূলধন। ওনাকে থামিয়ে দিয়ে রুহি বলে, তোমার শরীর দুর্বল মা, ওসব কথা থাক। আজকে তোমার জায়গায় যে কেউ থাকলে আমি এটাই করতাম। আমি ছোটবেলা থেকে মানুষকে ভালোবাসতে শিখেছি, সেখানে বাঙালি বিহারি এসব তফাৎ নেই। এখন এসো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খাটে বসে বসেই খেয়ে নাও। বকুল হৈ হৈ করে বলে ওঠে, হ্যাঁ দিদান, নতুন বৌদি আজ একটা খাবার বানিয়েছে, কিছুটা তুমি যেমন লুচি বানাও তেমন ধরনের, তবে লুচির মতো এমন ফুলকো ফুলকো সাদা নয়, একটু লাল রঙের ভাবটা বেশি।
ও, এবার বুঝেছি, ওটা হলো গিয়ে পুরী। কী রে রুহিমা, ঠিক বলেছি তো? জিজ্ঞাসা করেন লতিকা। রুহি মাথা নিচু করে বলে, মা তুমি লুচি বানাও দূর থেকে দেখেছি, হাতে ধরে শেখাওনি কখনো, নিজের মতো করে চেষ্টা করছিলাম, কিন্তু লুচির মতো বানাতে গিয়ে কেমন একটা জানি হয়ে গেল। ধুর পাগলি, এত সামান্য ব্যাপারে লজ্জা পাবার কি আছে, কিচ্ছু হয়নি। কই দে, এবার খিদে পেয়েছে, একটা নতুন খাবার খাবো আজ। নাম দিলাম লুচি পুরি, যার কিছুটা আমার বানানো লুচির মতো আর কিছুটা তোর বানানো পুরীর মতো। লুচি যুক্ত পুরি সমান সমান হলে দাঁড়ায় লুচি পুরি, লতিকা বলেন। বকুল ট্রেটা এগিয়ে দেয় ওনার দিকে। তোয়ালে দিয়ে হাত মুছে আবার খাবার মুখে তুলতে গিয়ে একটু থমকে যান লতিকা। রুহিকে কাছে ডেকে এক টুকরো লুচি পুরি তুলে দেন ওর মুখে। দুশ্চিন্তার মেঘ কেটে যায়। মায়ের স্নেহ ভালোবাসায় সিক্ত হতে থাকে রুহি। অদূরে ফুলে ফুলে লাল হয়ে যাওয়া কৃষ্ণচূড়া গাছটার থেকে ভেসে আসে কোকিলের ডাক। প্রকৃতিতে বসন্তের ছোঁয়া লাগার সাথে সাথে সম্পর্কের শীতলাটা কেটে গিয়েও বসন্ত আসে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।